নমস্কার নমস্কার বন্ধুরা। আজ এলপি সাইকোর ফিজিক্যাল সাইকো বা এক্সাম সাইন্স স্যার যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম থেকে আজকে আমি 5 নম্বর সাইকোর মক টেস্ট মানে দিলাম। তার রেজাল্ট এবং তার সম্পর্কে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এর মানে যাদের যাদের সাইকো এক্সাম আছে তারা কীভাবে মানে কোন প্রসেসে, শর্ট প্রসেস সবথেকে তাড়াতাড়ি দ্রুতভাবে করতে পারবে, সেই প্রসেসটা আমি এখানে জানিয়ে দেবো। তো আমার স্কোর দেখতে পাচ্ছ, আমার স্কোর হচ্ছে 262তে 200, টোটাল 262, 262তে 222, 262 মধ্যে 222 আমার টোটাল স্কোর আছে। আর আমার র্যাঙ্ক 72, মানে এক্সাম খুব কম লোক দিয়েছে। পার্সেন্টাইল হচ্ছে 65.88%, ঠিক আছে, এটা আমার পার্সেন্টাইল আছে। আর 222টা ঠিক হয়েছে, 28টা ভুল হয়েছে। আর 12টার মতো আনঅ্যাটেম্প করেছে। অ্যাকুরেসি আমার 88.80, 88.80 ছিল। তো পার্ট এতে ছিল প্রথমে মেমোরি বলে টেস্ট। এখানে মেমোরি টেস্টে ছিল আমার ট্র্যাক মেমোরি টেস্ট। এখানে পড়েছিল ব্যাটারি টেস্ট, টোটাল 5খানা ব্যাটারি টেস্ট আছে। তার মধ্যে আমার পার্ট এতে ছিল 2খানা ব্যাটারি টেস্ট, 12 12 24, সরি 21 21 42, 21 22 42খানা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর ট্র্যাক মেমোরি থেকে দিয়েছিল আমাকে। তো প্রথম ট্র্যাক মেমোরি যে পার্ট মেমোরি, ট্র্যাক মেমোরিতে আমি 20 23, হ্যাঁ 20টার মতো অ্যাটেম্প করেছিলাম। আর পরে 23টার মতো অ্যাটেম্প করেছিলাম, ঠিক আছে। তো আমার এখানে টিস্কো দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে এখানে, এই দেখো 20টা টোটাল অ্যাটেম্প করেছিলাম। 20টা, তার মধ্যে 19টা ঠিক, একটা ভুল হয়েছে। টোটাল 20টা করে কোশ্চেন, 20টা ইনকারেক্ট, একটা আনঅ্যাটেম্প 0। আর দ্বিতীয়বারে 23টা অ্যাটেম্প করেছিলাম, তার মধ্যে ছিল আমার 20টা ঠিক হয়েছে, 3টা ভুল হয়েছে। তো কোথাও কোথাও কী ভুল হয়েছে সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় নম্বর যে মেমোরি টেস্ট ছিল সেখানে ছিল হিডেন কিউব টেস্ট, ঠিক আছে। এখানে কিউব থাকে এক ধরনের, মানে হিডেন কিউব থাকে। সেই হিডেন কিউব টেস্ট ছিল, তার মধ্যে 50-40টা, 50-50টা অ্যাটেম্প করেছিলাম, কিন্তু আমার 40টা ঠিক হয়েছে। এই যে 50-50টা অ্যাটেম্প করেছিলাম, কিন্তু 40টা ঠিক হয়েছে, 10টা ভুল হয়ে গেছে। তো এখানে আমার টি স্কোর দাঁড়িয়েছে 50.47, এখানে পাস, কোয়ালিফাই করা আছে। আর 3 নম্বর যে ব্যাটারি টেস্ট ছিল সেখানে ছিল সিমিলারিটি টেস্ট ছিল, ঠিক আছে। সেখানে টোটাল সিমিলারিটি টেস্টে এই যে 69, আর এই মানে 67 আমি অ্যাটেম্প করেছিলাম। আর টোটাল 72টা কোশ্চেন থাকে, তার মধ্যে 67টা আমার অ্যাটেম্প ছিল, আর 59টা ঠিক, 59টা ঠিক হয়েছিল, আর 8টা ভুল হয়েছে। তো এখানে টি স্কোর 56.06, এটা পাস, মানে টোটাল টি স্কোর 42% লাগবেই, কিন্তু সেখানে আমার 56% হয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে এটা কোয়ালিফাই হয়েছে। আর তারপর হচ্ছে 2 নম্বর 3 নম্বর কোশ্চেন, সরি 3 নম্বর, 5 নম্বর, তারপর 5টা টোটাল ব্যাটারি। প্রথম ছিল বললাম 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা। তার লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ইয়েস নো টেস্ট, যেখানে ইয়েস নো টেস্টে থাকে কতগুলো, 96 কোশ্চেন থাকে, হ্যাঁ। তার মধ্যে আমার 90 অ্যাটেম্প করেছিলাম, 6টা অ্যাটেম্প করতে পারেন এটার মধ্যে। আর তার মধ্যে 84টা ঠিক হয়েছে, 6টা ভুল হয়েছে। আমার টি স্কোর হয়েছে 54.95, এটা কোয়ালিফাই হয়েছে। দেখছি পরে সলিউশন জানিয়ে দিচ্ছি আমি, যে কোনটা কোনটা কীভাবে ঠিক হয়েছে আর কোনটা কোনটা ভুল হয়েছে। প্রথমে আমি ভুল করে দেখাই, ইনকারেক্ট, ইনকারেক্টটা দেখাই, ইনকারেক্ট। দেখো, এটা হচ্ছে ট্র্যাক মেমোরি কোশ্চেন। এই ট্র্যাক মেমোরি কোশ্চেনে জুম করে দেখাচ্ছি, ট্র্যাক মেমোরি কোশ্চেন ইনকারেক্ট, ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে দেখাচ্ছি এটা, অল লাগাই, অল। সেটা অ্যান্সার পেজ দিয়েছে। এই ট্র্যাক মেমোরি কোশ্চেন ছিল, এখানে অনেকগুলো ট্র্যাক আছে, সেকে ট্র্যাকের মধ্যে এগুলোর নাম দিয়ে থাকবে, ট্র্যাকের নাম। এই যে ABCDE থাকবে ট্র্যাকের নাম। সেই ট্র্যাকের নামের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল আমার জানতে হবে। এই যে CMS XYZ। 2 নম্বর মেমোরি পেজ ছিল, 2 নম্বর মেমোরি পেজ কোথায় আছে, 2 নম্বর, এই যে 2 নম্বর মেমোরি পেজ, এই যে এখানে এই ধরনের ট্র্যাক ছিল। তবে এই সাইকো বা এক্সাম সাইন্সের যে অ্যাপটা, এটাতে খুব একটা ছিল না, কারণ পিকচার কোয়ালিটি খুব ছোটো। তার থেকে আনলিমিটেড এডুকেশনের যে মক দিচ্ছিলাম ওইগুলো অনেক ভালো। পার্ট ওয়ান, পার্ট ওয়ান, পার্ট ওয়ান, পার্ট ওয়ানে ছিল আমার টেবিল টেস্ট, পার্ট ওয়ানে টেবিল টেস্ট ছিল। এই যে টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিল,
A1 A2 B2 B4 E4 C1 D5 C2 এটা টেবিল টেস্ট ছিল। এই টেবিল টেস্টের টোটাল কোশ্চেন ছিল আমার কতগুলো ভুল হয়ে যায় এদিকে। 1 নম্বরটা ঠিক আছে, 2 3 4 5 নম্বর ঠিক, ভুল হয়েছে। দেখো 5 নম্বর কি বলেছে, C2 কে বামাবার অর্থাৎ C2 থেকে বাঁ দিকে, সেদিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে বলছে। বামাবার কথা অর্থ হচ্ছে অ্যান্টি क्लॉकवाइज। C2 से बामाबार दिशा में 90 डिग्री घूमने पर पुनः 135 दक्षिणावर्त মানে क्लॉकवाइज घूमने पर कौन सी संख्या प्राप्त होगी। অর্থাৎ C2 থেকে প্রথমে 90 ডিগ্রি অ্যান্টি ক্লক, দেখি C2 কোথায় যায়। হ্যাঁ দেখো C2 থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হবে? ক্লকওয়াইজ হলে ক্লক ডাইরেকশন হলে এদিকটা হবে, এদিকে ক্লক ডাইরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এদিকে হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। দেখি এটা ক্লকওয়াইজ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এদিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রথমে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেতে বলছে 90 ডিগ্রি, তাহলে C2 90 ডিগ্রি কোথায় হবে? এটা এদিকে হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে C1 কে দাঁড়াবে, C2 90 ডিগ্রি সে দাঁড়াবে কোথায়? C1 এ। এখান থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে, সরি প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে, তার মানে এদিকে ঠিকই আছে। তারপর ক্লকওয়াইজ বলেছে এদিকে 135 ডিগ্রি, তাহলে এটা 135 ডিগ্রি কোথায় হবে? এই A2 তে গেলে যদি এখান থেকে আমি এদিকে যাই A2 তে, তাহলে সেখানে দাঁড়াচ্ছে আমার হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আমাকে 180 ডিগ্রি নেবে, মানে A1 কে থামতে হবে এখানে, A1 এ। এটা হচ্ছে 135 ডিগ্রি, 135, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 135। তাহলে কোথায় দাঁড়ালো? A1 এ দাঁড়ালো। দেখি স্লো এই সফটওয়্যারটা। A1 1 এ দাঁড়াবে, আমি উত্তর করেছিলাম 2। তারপরে প্রত্যেকটা ঠিক আছে। পার্ট 2 তে কী ছিল? কোনো টোটাল সার্কেল টেস্ট ছিল, মানে 10 20টা করে কোশ্চেন থাকবে। হ্যাঁ, এই যে পার্ট টু সার্কেল টেস্ট এরকম ছিল। একটা কোশ্চেন আমি দেখে দিচ্ছি জাস্ট। দেখো একটা কথা বলে দিই এখানে তোমাদেরকে, যদি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যাইবে বলো, ক্লক টেস্টের ক্ষেত্রে যদি পড়ে যায় তো অতি উত্তম কথা। আর ক্লক ওয়াইজ যদি থাকে, মানে মতলব ঘড়ি যদি টেবিল টেস্টে ক্লক থাকে, ঠিক আছে, তো ক্লক থাকলে দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিন্দিতে বা ইংরেজিতে ফ্রম থাকে আর অফ থাকে। আর হিন্দিতে করলে সেটা কা আর মতলব সে, কা আর সে থাকে। যদি কা বলে থাকে, যদি কথাটা লেখা থাকে কা, যদি কথাটা কা লেখা থাকে, যেখান থেকে বলবো C2 পর যদি বলে C4 কা, অর্থাৎ C4 যদি লেখা থাকবে বা ফ্রম যদি লেখা থাকে C4টাকে ধরবো না, তার পর থেকে শুরু হবে, C4 এর পর থেকে তখন শুরু হবে যদি কা লেখা থাকে। আর যদি লেখা থাকে সে বা সা, হিন্দিতে যদি সা লেখা থাকে, ঠিক আছে, সে বা সা যদি লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাউন্ট হবে। যদি C4 বলে তাহলে C4 থেকে কাউন্ট হবে, এখান থেকে কাউন্ট হবে, এখান থেকে স্টার্ট হবে, তারপরে 2 3 4 যা বলবে। সে বা সা বললে, সে বাংলায় সে, বা ইংরেজি সা যদি বলে, সে বা সা যদি বলে, তাহলে তারপর সেখান থেকে শুরু হবে কাউন্টটা। আর যদি কা বলে থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্যাস আর কিছু নেই। এই ক্লকে এই দুটো হচ্ছে মেন। আর যদি উল্টো পাল্টা দেয়, অর্থাৎ বলে সামনে বলা, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, যদি বলে নর্থ, যদি বলে এই ক্লকে নর্থ ডাইরেকশন কোনটা হবে? নর্থ ডাইরেকশন এটা হবে, এটা নর্থ ডাইরেকশন। যদি বলে নর্থের সামনে কে আছে, তখন নর্থের সামনে মানে কি? নর্থের সামনে মানে এইটা হচ্ছে সামনে হলে H1 হয়ে যাবে, তখন উত্তর হবে H1, নর্থের সামনে। আর যদি বলে নর্থের বিপরীতে কি আছে, তাহলে তোমার নর্থের P3 উত্তর হবে। নর্থের সামনে মানে, কিন্তু সামনে মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, যদি H1 এর সামনে বলা হতো তাহলে সেক্ষেত্রে P3 হতো, কিন্তু যদি বলে P3 সামনে হতো তাহলে H1 হতো। কিন্তু বলেছে H1 এর সামনে যদি বলতো তাহলে P3 হবে, কিন্তু নর্থের সামনে বলেছে, মানে নর্থ ডাইরেকশন কোন এদিকে, সরি নর্থ ডাইরেকশনের উত্তর হলে P3 হবে, P3। নর্থ ডাইরেকশন হচ্ছে এদিকে, P3 হবে, নর্থ ডাইরেকশনের উত্তর হবে P3। এটা সাউথ হতো, সাউথের সামনে বললে H1, নর্থ ডাইরেকশনের সামনে বললে P3। কখনো সামনে মানে নর্থ ডাইরেকশনের H1 উত্তর হবে না তখন, ঠিক আছে, কারণ ডাইরেকশনের সামনে কথা অর্থ হচ্ছে এই যে নর্থ মানে হচ্ছে এইটা,
পূর্ব মানে হচ্ছে এটা, যদি পূর্ব সামনে বলে তাহলে পূর্ব সামনে C4 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলে পশ্চিম সামনে যদি বলে তখন K5 হয়ে যাবে। আর যদি বলে উত্তরের সামনে যদি বলে উত্তরের সামনে তাহলে P3 হয়ে যাবে। দক্ষিণের সামনে হলে H3 হয়ে যাবে। দক্ষিণের সামনে মানে এই নয় যে H3 বিপরীতে P3, বিপরীতে যতক্ষণ না বলবে এই জিনিসটা খুব মানে মনে রাখতে হবে, ব্যাস আর কিছু নয়। আর একটা জিনিস কথা, সেখানে বলবে অ্যালফাবেট চেঞ্জ করেছি বা নাম্বার চেঞ্জ করেছি, যদি অ্যালফাবেট চেঞ্জ করে নাম্বার কিন্তু সেই জায়গাকে সেই জায়গায় থাকে। যদি বলতাম যে C4, সি এবং কে নাম্বার অ্যালফাবেট করে, আমি পশ্চিমে আর নাম্বারের সঙ্গে পশ্চিমের অক্ষর সঙ্গে পূর্বের অক্ষর যদি আমি চেঞ্জ করি, তাহলে C4 এর জায়গায় কে, সি জায়গায় কে আসবে আর কে এর জায়গায় সি আসবে, কে এর জায়গায় সি আসবে, কিন্তু যেখানে নাম্বার থাকবে 4 বা 5 যেখানে থাকে সেটাই ফিক্স থাকবে, এটা মনে রাখতে হবে। আর কি আছে, ক্লক, এটা হয়ে গেল। আর কিউব, হ্যাঁ হিডেন কিউব আছে, দেখো হিডেন কিউবে কি বলেছে, প্রথমে ভুল হয়েছে, সরি একের কোথায়, এখানে একেরটা ঠিক হয়েছে, 1 2 3 4 5 6 7, 7 নম্বরটা ভুল হয়েছে। 7 নম্বর অ্যান্সার কি হয়েছে দেখি, সাতের অ্যান্সার হবে 9, আমি করেছি 7। আচ্ছা দেখি কেন 9 হচ্ছে, দেখি প্রথম যে লেয়ারটা আছে না, দেখো এখানে তোমার একটা ফর্মুলা, অনেক স্যাররা বলবে যে ফর্মুলা দেখে করো, যে প্রথম লেয়ারে গুণ করে টোটাল রো ইন্টু কলম করে, এরকম ওই দরকার নেই কোনো, ওটা মানে আমার মনে হয়, যতটা মনে হয়েছে ওই প্রসেসটা একটু লেন্দি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে ডাইরেক্ট তুমি দেখে দেখে বুঝতে পারো, প্র্যাকটিস করতে হয়ে যাবে। দেখো প্রথম যদি আমি এইভাবে লেয়ার ধরবো, এইভাবে লেয়ার ধরবো, এটা প্রথম লেয়ার, এটা দ্বিতীয় লেয়ার, এটা তৃতীয় লেয়ার, ঠিক আছে। দেখো প্রথম লেয়ারের প্রত্যেকটা যেটা আছে কিউব সবকে দেখা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় লেয়ারে দুটো দেখা যাচ্ছে, দুটো দেখা নেই। নিচে যে এই দুটো আছে দ্বিতীয় লেয়ারের, এই দুটো দেখা যাচ্ছে না, তাহলে প্রথম কত হলো, 2 হলো, এখানে 2 হবে। দ্বিতীয় লেয়ার দেখে একটা একটা দেখা যাচ্ছে, টোটাল 4টে আছে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 4টে আছে তো, তার মানে একটা দেখা যাচ্ছে, মানে কটা দেখা যাচ্ছে না, 5টা লেয়ারের মধ্যে 4টে দেখা যাচ্ছে না, তাহলে 4 হলো, ওটা 4 আর 2 6 হলো। এইটা হয়ে গেল প্রথম লেয়ার কাজটা, মানে এটা মিটে গেল। এবার দ্বিতীয় লেয়ার দেখো, দ্বিতীয় লেয়ারে এখানে দেখা যাচ্ছে না একটা, দ্বিতীয় লেয়ারের এখানে কটা দেখা যাচ্ছে, দুটো দেখা যাচ্ছে না, মানে 3টে হলো, কেন 3 হলো, 4 আর 3 7 আর 2 9, আর বাকি সরি 9ই হবে, আমার তো কাউন্ট করতে ভুলেছে, 9 হবে, বোঝা গেল। এভাবে কাউন্ট করবে, ঠিক আছে। কোনো রকমের লেয়ার ইন্টু কলম ইন্টু রো যেটা করে, 3 ইন্টু 2 কতগুলো দেখা যাচ্ছে না, এসব কোনো দরকার নেই, এটা সবথেকে সুবিধা। তাহলে দেখো 50-50টা আমি কোশ্চেন অ্যাটেম্প করে এসেছি, ভুল হয়েছে, প্র্যাকটিস করতে হতে ঠিক হয়ে যাবে, কিন্তু 50-50টা অ্যাটেম্প হচ্ছে, হয়ে যাবে। সেখানে দেখে এইভাবে হিসাব করবে, দেখো এখানে কত, 1 2 3 4টে, 4টে লেয়ার আছে, তার মধ্যে দুটো দেখা যাচ্ছে, তার মানে দুটো দেখা যাবে না। এখানে 3 নম্বরে প্রথমে একটা করে, এটা একটা করে করবে, এটা একটা, তারপর হচ্ছে সেকেন্ড লেয়ার, এইটা একটা ধরবে, 3টে লেয়ারকে ধরবে, এটা 1 নম্বর লেয়ার, এটা 2 নম্বর লেয়ার, এটা 3 নম্বর লেয়ার, এইভাবে ধরে করবে। তাহলে প্রথম লেয়ারে 3টে আছে, 3টের মধ্যে দুটো দেখা যাচ্ছে, দুটো দেখা যাচ্ছে, 2 হলো। প্রথম লেয়ারের শেষ যে থার্ড রোতে আছে, দেখো একটা দেখা যাচ্ছে, মানে 4টে দেখা যাচ্ছে না, 4টে হলো। সেকেন্ড লেয়ার দেখো মিডিলে দেখা যাচ্ছে না একটা, তার মানে হচ্ছে একটা, আর এদিকে সেকেন্ড লেয়ার দুটো, এদিকে দুটো, 3টে, 4টে 7 ধরো 9টা, যার জন্য অ্যান্সার 9 হয়েছে, বুঝা গেছে। আর ডো কলম তো বলে দিলাম, এখানেও ভুলে গেছে আমার, 14টা দেখো কত রয়েছে, দুটো, প্রথম লেয়ারে দুটো আছে, হ্যাঁ দেখো, হ্যাঁ সরি, প্রথম লেয়ারে দুটো, সেকেন্ড লেয়ারে একটা, দুটো, 4টে, সেকেন্ড লেয়ারে 4টে, 4টে দুটো 6টা, 6টা, এই লেয়ারে কটা দিয়েছে, দুটো, এই যে এই লেয়ারটা 6টা, আর এদিকে দুটো, 7 8টাকে 9টা, এটাও 9টা হবে, এই যে একটা 9টা হয়েছে, দেখি উত্তর, 9টা, আমি কত বলেছি 6টা, কাউন্ট করতে আমার ভুলে গেছে তাড়াহুড়োর মধ্যে, 9টা হবে।